বন্ধুর পরিত্যক্ত জমিতে কুল চাষ করে বাজিমাত করলেন প্রবাস ফেরত আব্দুল কাদের জিলানী। প্রবাস থেকে ফিরে দেশেই প্রবাসের চেয়ে বেশি টাকা আয় করছেন তিনি। আমি প্রবাস ফেরত বিদেশ থেকে আইসা এই বড়ি বাগান শুরু করি। কুল বিক্রি করে প্রথম বছরেই 3,10,000 টাকা পুঁজি উঠে জিলানীর। দ্বিতীয় বছর বিক্রি করেছেন 8 লাখ টাকা, তৃতীয় বছর বিক্রি করেছেন 10 লাখ টাকা। প্রতি বছর 2.5 লাখ টাকার মতো খরচ করে বাকি টাকা মুনাফা পেয়েছেন তিনি। এখন ইনশাআল্লাহ অনেক ভালো আমি আছি। বড়ি একটি লাভবান ফসল এবং এই ফসল করে অনেক আয় করা সম্ভব যদি সঠিক পরিচর্যা এবং সঠিক নিয়ম মেনে করা যায়। বাড়তি খরচ ছাড়াই টানা 4 বছর যাবত এই বাগান থেকে ফলন পাচ্ছেন তিনি। আমি দীর্ঘ 4 বছর যাবত বড়ি চাষ করতেছি। আলহামদুলিল্লাহ আমি বড়ি চাষ করে প্রচুর লাভবান হচ্ছি। পরিবারের সুখ ফেরাতে পাড়ি জমিয়েছিলেন সৌদি আরব। সেই সুখ যেন আর সইল না জিলানীর কপালে। দালালের খপ্পরে পড়ে দেশে ফিরতে হয় অনেকটা শূন্য হাতে। দেশে ফিরে ভেঙে পড়েন জিলানী। কি করবেন ভেবে না পেয়ে বন্ধুর জমিতে শুরু করেন কুল চাষ। খুব ভালো ফলন হয়েছে। আমার বন্ধু আগে প্রবাসে ছিল, এখন বেকারত্ব জীবনের থেকে সে ভালো একটা কাজ করলো। প্রবাস জীবন থেকে দেশে ফিরে সফলতার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর গ্রামের আব্দুল কাদের জিলানী। কুল চাষ করে কখনো নিজের ভাগ্য বদলাবেন ভাবেননি তিনি। সমাজকে দেখিয়ে দিয়েছে আঙুল দিয়ে যে কেউ বেকার না, কৃষি কাজ করে মানুষ উন্নতি করা যায়। সে অনেক ত্যাগ তিতিক্ষা এবং ধৈর্যের সাথে বাগানটা গড়ে তুলছে এবং তার এই বাগানের মাধ্যমে বাঞ্ছারামপুরের একটা আলাদা পরিচিতি এবং আপনাদের সাংবাদিক সমাজের মাধ্যমে পুরো বাংলাদেশে বাঞ্ছারামপুরে একটা পরিচিতি লাভ করছে। 2021 সালে বন্ধুর পতিত 5 বিঘা জমিতে জিলানী রোপণ করেন বল সুন্দরী, কাশ্মীরি ও আপেল কুলের 520টি চারা। প্রায় 6 মাস পরেই ফল আসে সকল গাছে। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। আমার এই বড়ি প্রচুর মিষ্টি। এই বাগানে ফরমালিন মুক্ত বড়ি এবং বড়ি এত মিষ্টি, পুষ্টি সমৃদ্ধ বড়ি, সবাই খুবই পছন্দ করে বড়ি। জিলানী কুল চাষ করে পেয়েছেন সফলতার মুখ। 4 বছরে কুল বাগান থেকে পেয়েছেন অভাবনীয় সাফল্য। এবছরও 10 থেকে 15 লক্ষ টাকার কুল বিক্রি করতে পারবেন বলে আশাবাদী তিনি। ফরমালিন মুক্ত, কেমিক্যাল মুক্ত বড়ি আমরা এখানে এসে খাইতে পারি, নিতে পারি এবং নিজ হাতে বড়ি নিজ হাতে পায়রা খাওয়ার যে একটা আলাদা আনন্দ, এটা এখানে করা যায়। প্রবাসে কাজ করে জিলানী পরিবারকে খুশি করতে না পারলেও কুল চাষ করে এখন পরিবারের মুখে হাসি ফোটালেন তিনি। ছোট পরিসরে শুরু করে এখন বড় ব্যবসায়ী তিনি। দীর্ঘ অপেক্ষার পর জিলানীর কুল বাণিজ্যিকভাবে বাজারজাত শুরু হয়েছে। তার এই সাফল্য দেখে বাঞ্ছারামপুরে আরো চাষি কুল বাগান করতে আগ্রহী হয়েছেন। নতুন উদ্যোক্তাদের যথাযথ সহায়তা করবেন বলেও জানান তিনি। যদি কেউ প্রবাস ফেরত বা দেশের কেউ যদি বড়ি বাগান করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করেন, আমি সঠিক পরামর্শ দিব। জিলানী ভাই যুবকদের আইডল, ওনার বড়ি বাগান দেখে সবাই অনুপ্রাণিত। জিলানীর কুল বাগানের কুলের স্বাদ নিতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন নানা বয়সী মানুষ। নিঃসন্দেহে এখানে আসলে খুব ভালো লাগে, মনে হয় যে প্রকৃতির মাঝে আমরা হারিয়ে যাই বা এন্ডুকেশনের ওই গানের মতো আর কি, মনে হয় গ্রামে ফিরে যাই। আমি আমার পরিবারের সাথে আসছি, আমার মেয়েদেরকে নিয়ে আসছি জিলানী ভাইয়ের বড়ি বাগান দেখতে। প্রতি বছরই আসি। আম্মুর সাথে বড়ি বাগানে এসেছি, বড়ি পেয়ে খেয়েছি, আমার কাছে খুব ভালো লেগেছে। জিলানীর উদ্যোগে কুল একটি ব্র্যান্ডে পরিণত হয়েছে। তার মিষ্টি সুস্বাদু ও ফরমালিন মুক্ত কুল পুষ্টির চাহিদা পূরণ করছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা নাসির উদ্দিন। জিলানী একজন সফল বিদেশ ফেরত উদ্যোক্তা। একটা পরিত্যক্ত জায়গায় উনি প্রায় 10 থেকে 12 বিঘা জমিতে কিন্তু কুল আবাদ শুরু করেন। গত 2 বছর ধরে উনি অত্যন্ত লাভজনকভাবে প্রায় 10 থেকে 12 লক্ষ টাকা আয় করেছেন। প্রতি বছরের ন্যায় এবারও কিন্তু উনি কুলের একটা ব্র্যান্ড তৈরি করেছেন। পরিবেশ বান্ধব কুল কিন্তু উনি উৎপাদন করতেছেন এবং এই কুলটা স্বাস্থ্যসম্মত এবং এটা পুষ্টিকর এবং পুষ্টির চাহিদা উনি পূরণ করতেছেন।